এই পাহাড়ের সামনের একটা ব্রিজ দেখা যাইতেছে। আমরা ওই চূড়ায় ওঠার প্ল্যান করছি। দেখা যাক কত দূর ওঠা যায়। পাহাড়ের রাস্তার অতি সন্নিকটে চলে যাচ্ছি। ঘুরাইলে গাড়ি আমাদের যে পেট্রোল পাম্প আলদারিস। আমি যে রোড দিয়ে এখন যাবো এই রোডে অনেক গাছ তাহলে তো আর প্রেশারই নেই। হ্যাঁ তাহলে তো আর প্রেশারই নেই। যদি আমি জেদ্দা রোড ধরে যাইতাম এটা সেই টাইপের পাহাড়ি রোড, সেই রোড পেয়ে আমরা যাচ্ছি। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া দিয়ে যাব। পূর্ণিমা একটা ভিডিও বানাইতেছি এর উপরে। টেরি ফেরিও দেখা যাচ্ছে এগুলা, যে টেরি ফেরি দিয়ে পাহাড়ে যাতায়াত করা যায়। টেরি ফেরি অনেক। ভয়ানক অবস্থা। আঁকা বাঁকা। রাত্রেবেলায় রাস্তা দিচ্ছি ভয় লাগে নাই? সব জায়গাতে তো টেলিফেরিক রাখছে এরা। সব জায়গাতে টেলিফেরিক রাখছে, যে বিভিন্নভাবে উঠতেছে। আমি আমার ভাই পাতারা এটাই টেলিফেরিকে ওই উপর থেকে এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য। আমার বাচ্চা যা ভয় পাইছে আমরা এই পরে ওর সর্বোচ্চ ঝড় চূড়ায় চলে উঠবো। এসে বুঝতে পারছি দেখা যাচ্ছে সর্বোচ্চ চূড়ায় কলিং রক ওয়ার্নিং। নাইফের মনে হয় এই রোডটা একটু বিখ্যাত নাকি দেখার মতো। আরো একটা রোড আছে আমি যাবো অনেকে এই রাস্তায় আসতে চায় জেদ্দা রোড ধরলে অনেক টাইম এই রোডকে একদম অনেক রাস্তা আছে বর্তমানে আমরা কত উঁচায় উঠছি দেখা যায়। অবস্থা কি আল্লাহর এক নিদর্শন এলো তাইফ।
এই তাইবাসী আমার নবীকে অনেক জুলুম অত্যাচার করেছে। কত নিচে কত উঠছে আর কেটে কেটে কি বানাইছে গাড়ি পেয়ে ওঠার রাস্তাগুলো কিন্তু সহনশীল করছে এরা উঁচা কিন্তু সহনশীল করে রাখছে কত উঁচা ওটা লাগে এই রাস্তা বানাতে কি না প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে পুরো একটা পাহাড় কেটে রাস্তা বানানো চারটিখানি কথা সেই পাহাড়ের চূড়ায় উঠতেছে এখানে গাড়ি স্পিড সর্বোচ্চ 80 স্পিড নাও আর এটা কি এটা খারাপ শিখে দিচ্ছে নাকি 40 নিয়ে আসতে